নমস্কার সবাইকে, শ্যামল একাডেমিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আমরা আমাদের টপ 150 কারেন্ট অ্যাফেয়ার্সে যেখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা টপ 150টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখানে কিছু কিছু স্ট্র্যাটেজি কিওয়ার্ড ঢোকানো হয়েছে, যেগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বানাতে গিয়ে আমার মনে হয়েছে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ওইগুলো আমি এখানে ইনক্লুড করেছি। ঠিক আছে, টোটাল কতগুলো দেখবো আমরা? 150। এগুলো থাকবে জানুয়ারি 2023 থেকে ডিসেম্বর 2023 পর্যন্ত। এই 12 মাসের কোশ্চেন আমরা দুইটা পার্টে মানে শেষ করি। এখানে টোটাল 150টা কোশ্চেন আমরা আলোচনা করব। তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তো সবাই দেখছো, দেখার পাশাপাশি আমি বলবো এই টপ 150 কোশ্চেনগুলো তোমরা অবশ্যই একবার দেখে যাবে। আর মান্থলি তো দেখতেই হবে, তার উপরেও এই কোশ্চেনগুলো অবশ্যই একবার তোমরা দেখে যাবে। তাহলে আমরা কত নম্বর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম আমাদের প্রথম ভিডিওতে 99। এখন আমরা 100 থেকে শুরু করব। 100 নম্বর কোশ্চেনটা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের ফাউন্ডেশন স্টোন ভিত্তিপ্রস্তর কবে রাখেন? কবে? 2023 হবে না, এটা 2020 হবে, 10 ডিসেম্বর 2020। নেক্সট, নতুন সংসদ ভবনের আকার কেমন? কোশ্চেনটা এরকম আসতে পারে, আমাদের যে নতুন সংসদ ভবন তার আকার কেমন? তাহলে কি হবে? ট্রায়াঙ্গুলার, মানে ত্রিভুজ আকারের। তাহলে আমাদের নতুন সংসদ ভবনের আকার কিরকম হবে? ত্রিভুজ আকারের হবে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় লোকসভা অধ্যক্ষের সিটের পাশে কি রেখেছিলেন? সেঙ্গুল। কি হবে এটা? সেঙ্গুল। নেক্সট, নতুন সংসদ ভবনে লোকসভার জন্য সিট সংখ্যা কত? তাহলে লোকসভার জন্য সিট সংখ্যা কত? 888, 888। নেক্সট, নতুন সংসদ ভবনে রাজ্যসভার, তাহলে রাজ্যসভার সিট সংখ্যা কত? রাজ্যসভার সিট সংখ্যা 384, 384। নেক্সট, লোকসভা চেম্বার কোন থিমে ডিজাইন করা হয়েছে? কোন থিমে লোকসভার চেম্বারটা? জাতীয় পাখি আমাদের কি? ময়ূর। ভারতের জাতীয় পাখি ময়ূরের ডিজাইন করা হয়েছে কি? লোকসভার চেম্বার। নেক্সট, রাজ্যসভা চেম্বার কিসের থিমে ডিজাইন করা হয়েছে? রাজ্যসভার চেম্বার ডিজাইন করা হয়েছে কি? ভারতের জাতীয় ফুল পদ্ম। কোশ্চেনটা তো এরকম আসতে পারে, ভারতের জাতীয় পাখি কি? তো সঠিক উত্তর হবে ময়ূর। ভারতের জাতীয় ফুল কি? সঠিক উত্তর হবে পদ্ম। নেক্সট, 107 নাম্বার, নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় কত টাকার পয়সা চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে এটা 75, 75 পয়সার একটা কয়েন শুরু করা হয়েছে এই নতুন সংসদ ভবনের যেদিন উদ্বোধন হয়েছে। নেক্সট কোশ্চেন, পুরনো সংসদ ভবন কবে তৈরি করা হয়েছিল? তাহলে পুরনো সংসদ ভবন তৈরি করা হয়েছিল 1927, 1927। নেক্সট, 109 নাম্বার কোশ্চেন, পুরনো সংসদ ভবন উদ্বোধন করেছিলেন কে? পুরনো সংসদ ভবন উদ্বোধন করেছিলেন লর্ড আরউইন। লর্ড আরউইন। ঠিক আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কত ধারায় সংসদ তৈরির কথা বলা হয়েছে? আর্টিকেল 79। ভারতের প্রথম জলের নিচ দিয়ে মানে আন্ডার ওয়াটার মেট্রো চালানো হয়েছে কোন নদীতে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কোন নদীতে চালানো হয়েছে আন্ডার ওয়াটার মেট্রো? হুগলি নদী। তাহলে হুগলি নদী কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতা। কোশ্চেনটা এরকম আসতে পারে, হুগলি নদী কোন রাজ্যে অবস্থিত? তাহলে কলকাতা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া বর্মা সিনহা। জয়া বর্মা সিনহা। নেক্সট কোশ্চেন, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনোজ সানি। মনোজ সানি। ঠিক আছে। নেক্সট, বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তোমরা পড়তে পারো, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? নেক্সট, সিবিআই এর নতুন ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সিবিআই এর নতুন ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ সুদ। নেক্সট, নীতি আয়োগের সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? আর সুব্রমণিয়ম। ঠিক আছে। নীতি আয়োগটাও একটু ভালো করে তোমরা দেখে যাবে। নীতি আয়োগ সম্পর্কে একটু জেনে যাবে তোমরা। নেক্সট, সৌরশক্তি সমান 2022 কে পেয়েছেন?
সরস্বতী সম্মান 2022 পেয়েছেন তামিল লেখিকা কে? শিবা শঙ্করী। সম্প্রতি ইজিপ্টের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য নীল কে পেয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নেক্সট, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন? তাহলে রাষ্ট্রপতি কোন দেশের সর্বোচ্চ সম্মান পেয়েছেন? সুরিনাম। তাহলে এখান থেকে তোমরা শিখতে হবে সুরিনামের ক্যাপিটাল, রাজধানী আর কারেন্সি, মুদ্রা কি। আরেকটা জিনিস তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো, দ্রৌপদী মুর্মু ভারতের কততম প্রেসিডেন্ট? ভারতের কততম প্রেসিডেন্ট? আমাকে কমেন্ট বক্সে সবাইটা কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট 120 নম্বর কোশ্চেন, ভারত থেকে রোম্যান ম্যাগসেসে পুরস্কার 2023 কে পেয়েছেন? এটি পেয়েছেন ডক্টর রবি কান্নান। নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার পেয়েছেন? ঠিক, গ্রিস। তাহলে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার কোন দেশের সর্বোচ্চ সম্মান? গ্রিসের। কে পেয়েছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, কোশ্চেনগুলো যদি তোমরা ভিডিওর আকারে দেখো তাহলে কি হয়, অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজিটা কীরকম কাজ করে, যে জিনিসটা আমরা চোখে দেখি এবং যে জিনিসটা কানে শুনি ওই জিনিসটা আমাদের বেশি মনে থাকে। তাহলে তোমরা যদি ভিডিওটা একবার ভালো করে দেখো আর একবার 1.25 বা 1.5 স্পিডেও দেখো তাহলে কি হবে, তোমাদের কোশ্চেনগুলো বেশি মনে থাকবে, কোশ্চেনগুলো শিখতে অনেক ইজি হবে এবং তোমরা ইজিলি মনে রাখতে পারবে। তার জন্য আমি বলবো ভিডিওটা একবার না হলে 2বার 3বার দেখো, কোনো অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার 2023 কে পেয়েছেন? আলিয়া মির। নেক্সট, অস্কার পুরস্কার পেয়েছেন কোন শর্ট ফিল্ম? তাহলে কোন শর্ট ফিল্ম অস্কার পুরস্কার পেয়েছেন? দ্য এলিফ্যান্ট হুইসপার্স। নেক্সট, এটা অ্যাকচুয়ালি এখানে জিকে হবে না, ভুল লেখা হয়েছে এখানে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হবে, কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস পালন করা হয় প্রতি বছরের 1 ডিসেম্বর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? প্রতি বছরের 1 ডিসেম্বর। মহাপরিনির্বাণ দিবস কবে পালন করা হয়? প্রতি বছরের 6 ডিসেম্বর। জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? 10 ডিসেম্বর। ইম্পর্টেন্ট কোশ্চেন। কৃষক দিবস কবে পালন করা হয়? 23 ডিসেম্বর। নেক্সট, 69তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা ফিচার ফিল্ম কোনটি হয়েছে? এটি হবে রকেট্রি। 69তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা ফিচার ফিল্ম কোনটি হয়েছে? রকেট্রি। 69তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা পপুলার ফিল্ম কোনটি? RRR। ঠিক আছে, RRR। তাহলে 69তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা পপুলার ফিল্ম কোনটি হয়েছে? RRR। 69তম জাতীয় ফিল্ম পুরস্কারে সেরা অভিনেতা কে হয়েছেন? আল্লু অর্জুন। 19তম এশিয়ান গেমসে ভারত পদক তালিকায় কোন স্থানে ছিল? তাহলে 4র্থ স্থানে। মোট কতগুলা পদক জিতেছে? 160টি। কোথায়? 19তম এশিয়ান গেমসে। সম্প্রতিকালে কোন রাজ্যের চকুয়া রাইস জিআই ট্যাগ পেয়েছেন? এটি হবে আসামে। চকুয়া রাইস কি পেয়েছেন? জিআই ট্যাগ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। সম্প্রতি নামে সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি নামে সামরিক মহড়া মানে কি? মিলিটারি এক্সারসাইজ। কোথায় হয়েছে? উমরুই, মেঘালয়ের উমরুইতে। নেক্সট কোশ্চেন, বরুণ নামে যুদ্ধ অভ্যাস কোন কোন দেশের মধ্যে হয়? তাহলে বরুণ নামে যুদ্ধ অভ্যাস কোন কোন দেশের মধ্যে হয়? এটি হয় ভারত এবং ফ্রান্সের মধ্যে। বাথুকাম্মা উৎসব কোথায় পালিত হয়েছে? তাহলে বাথুকাম্মা উৎসব পালিত হয়েছে কোথায়? লাদাখে, লাদাখ। বিহু উৎসব কোথায় পালিত হয়? আসাম। হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? নাগাল্যান্ড। ভারতীয় সামরিক হেরিটেজ উৎসব কোথায় পালিত হয়েছে? নিউ দিল্লিতে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। ভারতীয় সামরিক হেরিটেজ উৎসব কোথায় পালিত হয়েছে? এটি হয়েছে নিউ দিল্লিতে। অ্যান্থোরিয়াম উৎসব কোথায় পালিত হয়েছে? মিজোরাম। তাহলে যদি কোশ্চেন আসে সম্প্রতিকালে অ্যান্থোরিয়াম উৎসব পালিত হয়েছে কোন রাজ্যে? তাহলে সঠিক উত্তর হবে মিজোরাম। আমি তোমাদের জন্য আগের ভিডিওটাতেও বলেছি টপ 100 ত্রিপুরা জিকে নিয়ে আসার একটা পরিকল্পনা আছে আমার। যদি 100 কমপ্লিট নাও করতে পারি, অ্যাটলিস্ট 70-80টা কোশ্চেন তো আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। এবার এটা নিয়ে আসবো আগামী 1-2 দিনের মধ্যে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি প্রিপেয়ার করছি। এবার কোশ্চেনগুলো ম্যাক্সিমাম থাকবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে, যে কোশ্চেনগুলো বারবার
রিপিট হয়ে যায়, ঠিক আছে। কারণ ওইগুলা কোশ্চেনগুলো আমাদের একবার দেখে যাওয়া খুবই জরুরি, কারণ ওই কোশ্চেনগুলো থেকে আমরা কোশ্চেন আমরা আশা করতেই পারি যে কোশ্চেনগুলো ত্রিপুরার যে আগের এক্সামগুলো ওইগুলোতে বারবার রিপিট হয়েছে, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো পাওয়ার জন্য কী করবে তোমরা, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইব করে কী করবে, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। তাহলে কী হবে, যখনই আমি তোমাদের জন্য নতুন ভিডিও আপলোড করব ওই ভিডিওটার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে পারবে। কারণ আমাদের কাছে খুব বেশি সময় নেই, আজকে কত 19 তারিখ হয়ে গেছে, 8-9 দিন যাই আছে। ওই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাও। এই 8-9 দিনের যে পরিশ্রমটা করবে ওইটার উপরে নির্ভর করবে তোমাদের 28 তারিখের এক্সামটা কীরকম হবে। যে যত পরিশ্রম করবে, যে যত কোশ্চেন সলভ করবে, তার এক্সামও ততই ভালো হবে। তার জন্য আবারও বলবো যতটুকু সময় আছে ওইটাকে কাজে লাগাও। সবগুলা চ্যাপ্টারকে, সবগুলা টপিককে যতটুকু সম্ভব বারবার রিভিশন দিয়ে যাও। আর জিকেগুলা কী করবে, জিকেগুলাকে তোমাকে বারবার রিভাইজ করতে হবে। রিভাইজ না করলে কি ওইগুলা মনে থাকবে না। রিভিশনটা কীভাবে দেবে, ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস, আর্টস অ্যান্ড কালচার, সবগুলা নোটস একসঙ্গে কালেক্ট করো, কী কী আছে দেখো তোমার কাছে, ওইগুলা পার্ট করে তোমরা রিভিশন দাও। এরকম রিভিশন দেবে না যে সারাদিন শুধু জিকে পড়লাম, সারাদিন শুধু অঙ্ক করলাম, বা সারাদিন শুধু রিজনিং করলাম, এরকম না। একটা পার্টিকুলার সময়ে রুটিন বানাও যে কোন সময়টাতে আমি কোন চ্যাপ্টারটা, কোন সাবজেক্টটা পড়বো, ঠিক আছে। সারাদিন একটা চ্যাপ্টার পড়লে, বা একটা বই পড়লে, বা একটা সাবজেক্ট পড়লে তুমি ওইটাতে একটু বোর ফিল করতে পারো, বা তোমার এফিসিয়েন্সিটা সেরকম আসবে না। তার জন্য একটু বুদ্ধি করে পড়ো, 8-9 দিন একটা রুটিন বানাও। ওই রুটিন অনুযায়ী তুমি সিলেবাসটাকে কমপ্লিট একবার শেষ করে দাও, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখি। গাই যাত্রা উৎসব কোথায় পালিত হয়েছে? গাই যাত্রা উৎসব পালিত হয়েছে কোথায়? নেপালে। উত্তর পূর্ব ভারত উৎসব, নর্থ ইস্ট ইন্ডিয়া উৎসব কোথায় পালিত হয়েছে? ইতালিতে। ভারতীয় প্রকাশ স্তম্ভ উৎসব কোথায় পালিত হয়েছে? এটি পালিত হয়েছে গোয়াতে। নুয়াখাই উৎসব কোথায় পালিত হয়েছে? নুয়াখাই উৎসব পালিত হয়েছে উড়িষ্যাতে। মেরা হাচুম্বা উৎসব কোথায় পালিত হয়েছে? মেরা হাচুম্বা উৎসব পালিত হয়েছে মণিপুরে। নদী উৎসব কোথায় পালিত হয়েছে? নদী উৎসব পালিত হয়েছে দিল্লিতে। উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে কেইপেনুর নামে নতুন একটি জেলা বানানো হয়েছে? অরুণাচল প্রদেশে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে কেইপেনুর নামে একটি নতুন জেলা বানানো হয়েছে, ডিস্ট্রিক্ট? এটি সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। টিআইটি, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ স্বাক্ষর করেছে? তাইওয়ান বিশ্ববিদ্যালয়। এই পয়েন্টটা দেখো, আগরতলা আখাউড়া রেললাইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যগুলো আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, এখনও আলোচনা করছি, কারণ এটাকে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এই আগরতলা আখাউড়া আর রেললাইনের কোশ্চেনগুলো, রেললাইন থেকে একটা কোশ্চেন আসতেও পারে, তার জন্য আমাদেরকে এটা ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে। এটা করার আগে আমি বলে দিই, কেউ যদি আমাদের শ্যামল একাডেমির মক টেস্ট কতগুলো? 5টি মক টেস্ট, কিন্তু 5টি মক টেস্ট কেউ যদি অ্যাটেম্প করতে চাও, আমাদের শ্যামল একাডেমি অ্যাপটা ডাউনলোড করতে পারো। ওইখান থেকে তোমরা স্টোরে গিয়ে ওইগুলা অ্যাটেম্প করতে পারো। আর যদি কেউ মনে করো তোমরা পারচেস করবে না, ফ্রি মক টেস্ট দেবে, তাহলে একটা ফ্রি মক টেস্টও দেওয়া আছে। ওই ফ্রি মক টেস্টটা তোমরা সবাই অ্যাটেম্প করতে পারো। আবার যদি কেউ মনে করো আমাদের শ্যামল একাডেমির জিকে নোটস কেউ নিতে চাও, তাহলে জিকে নোটসও দেওয়া আছে আমাদের ত্রিপুরা পুলিশ রিটেন এক্সামের জন্য। ওইটাও তোমরা স্টোরে গিয়ে শ্যামল একাডেমি অ্যাপটা ডাউনলোড করবে এবং স্টোরে গিয়ে ওইটা অ্যাভেল করতে পারো। আর না হলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্টলি ওইখান থেকে ওই টেস্টগুলো এবং জিকে কোর্সগুলো অ্যাভেল করতে পারো। তাহলে চলো আগরতলা আখাউড়া রেললাইনের কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আবারও দেখি। 2বার দেখলে কোনো অসুবিধা নেই, যতবার দেখবো তত আমাদের ক্লিয়ার হবে। আগরতলা আখাউড়া রেললাইনের মাধ্যমে আগরতলা থেকে কলকাতার দূরত্ব কত হবে? তাহলে আগরতলা থেকে কলকাতার দূরত্ব কত হবে? 500 কিলোমিটার। আগে কত কিলোমিটার ছিল? 1600 কিলোমিটার। এটা কিসের জন্য পসিবল হয়েছে? আগরতলা আখাউড়া রেললাইনের মাধ্যমে। আগরতলা আখাউড়া রেললাইন উদ্বোধন করেছেন কে? তাহলে উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলা এবং বাংলাদেশের আখাউড়া রেল স্টেশনকে যুক্ত করবে কোন রেল স্টেশন? এটি হবে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। এটি কোথায় অবস্থিত? আগরতলার চারিপাড়াতে। এটি ইন্টারন্যাশনাল রেল স্টেশন, আগরতলার চারিপাড়াতে অবস্থিত। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মোট কয়টি প্রকল্প শুরু করেছে? 3টি। প্রকল্পগুলো কি কি? আগরতলা আখাউড়া রেল ব্যবস্থা, খুলনা মংলা বন্দর রেল লাইন, মৈত্রী সুপার তাপবিদ্যুৎ ইউনিট 2। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
আগরতলা থেকে আখাউড়া রেল স্টেশনের দূরত্ব কত? তাহলে 12.24। কীরকমভাবে ভারতের দিকে কত কিলোমিটার? 5.46 এবং বাংলাদেশের দিকে 6.78। তাহলে মোট কত? 12.24 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখানেই শেষ হয়েছে আমাদের আজকের পার্ট 2। আবার পরের ভিডিওটা আসবে আমাদের কি ত্রিপুরার জিকে নিয়ে। ঠিক আছে, এখানে আমরা 100 ত্রিপুরার জিকে আলোচনা করার চেষ্টা করব। ওইগুলো থাকবে ম্যাক্সিমাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা দেখো সবাই, আর দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ধন্যবাদ।